বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। বিদ্যুৎ না থাকার কারণে সকালবেলা রাত্রে আমরা ঘুমাতে পারি না। সকালবেলা পরীক্ষা দিতেও আমাদের তেমন কষ্ট হয়, ঘুমের চোখ নিয়ে আমরা পরীক্ষা দিই। রাতে একটু পড়তে বসতে পারি না, পড়তে বসতে গেলে কারেন্ট থাকে না, ঠিকমতো ঘুমাইতে পারি না। গ্রাম অঞ্চলে যে হারে বিদ্যুৎ যাইতেছে সব মানুষই আর কি অধিষ্ঠিত। বিদ্যুৎ না থাকার কারণে আমার ছেলে ঠিক মতন পড়াশোনা করতে পারতেছে না। আমাদের মুরব্বী এলাকা যারা আছে বয়স্ক লোক, তারা এই বিদ্যুতের কারণে, বিদ্যুৎ যাওয়াতের কারণে তারা স্ট্রিক করে মারা হইতেছে। আমরা যে সন্ধ্যার সময় আমরা গ্রামের মানুষ তো বুঝেনি, খাবার বসি, খাবার গেলে কারেন্ট থাকে না। আবার আমরা তো মনে করেন যে সবাই তো গ্রামের মানুষ, মনে করেন যে আমাদের 9টা 9:30টার ভিতরে ঘুমানোর অভ্যেস, এই ঘুমাবের গেলে ওই টাইমটাই কারেন্টটা যায়। আবার আমরা যে গরিব মানুষগুলো আছি, এলাকার গ্রামের মানুষগুলা, আমরা তো মনে করেন যে কৃষক, সবাই সকালবেলা কাজে যাব, আমরা রাত্রে মনে করেন যে ঠিক মতো ঘুমাইতে পারি না কারেন্টের জন্য। সন্ধ্যার পর একটু বাইরে বাইরেবো, ঘরে থাকবো, কারেন্ট নেই, খুবই ডিস্টার্ব করতেছে আমাকে কারেন্ট। আবার আমাকে এলাকার পোলাপান পরীক্ষা দিতেছে, বর্তমান কারেন্ট থাকে না, তারা পড়াশোনা করতে পারতেছে না ঠিক মতন। তারপরে তারা যে সকালবেলা পরীক্ষা দিবে যাবি কেমনে, রাত্রে ঘুমাবেন না পারলি, পড়বেন না পারলি। তাই আমরা চাইতেছি যে কারেন্টটা, এই লোডশেডিংটা খুব তাড়াতাড়ি ঠিক করাও। আসলে বিদ্যুৎ না থাকার কারণে আমরা তেমন ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি না। তো কালকে সকালে আমাদের পরীক্ষা, আসলে রাত্রে যদি পড়াশোনা না করতে পারি এক্ষেত্রে পরীক্ষার অনেক ক্ষতি হচ্ছে। পরীক্ষার হলেও সাধারণত তেমন বিদ্যুৎ থাকে না, প্রচুর গরমের ভিতরে পরীক্ষা দিতে হয়। আসলে দাবি আমাদের বিদ্যুৎ থাকতে হবে রাত্রে, কারণ যারা কৃষি কাজ করে তারাও তো রাত্রে একটু ঘুমাবে, তাদের সকালে কাজ করতে হবে। আমাদেরও রাত্রে পরে সকালবেলা পরীক্ষা দিতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে রাত্রে আমরা ঘুমাতে পারি না, সকালবেলা পরীক্ষা দিতেও আমাদের তেমন কষ্ট হয়, ঘুমের চোখ নিয়ে আমরা পরীক্ষা দিই। এক্ষেত্রে পরীক্ষা আমাদের একটু খারাপ হয়। অবশ্যই ক্ষতি হইতেছে, কারণ আমরা এসএসসি পরীক্ষা দিতেছি, আমি একা না, অনেকেই আছে এসএসসি পরীক্ষা দিতেছে, যাদের পড়াশোনায় অনেক ক্ষতি হইতেছে, অনেক কষ্ট হইতেছে। সকালে থাকে না কারেন্ট, দিনে কোনো কারেন্ট থাকে না, দিনের পর প্রচুর গরম, রাতে থাকে না কারেন্ট। আমরা রাতে একটু পড়তে বসতে পারি না, পড়তে বসতে গেলে কারেন্ট থাকে না, ঠিকমতো ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে কারেন্ট থাকে না। সকালে ঘুম চোখে আমাদের পরীক্ষা দিতে যাইতে হয়। কালকে সকালে আমাদের পরীক্ষা, আমরা কেমনে পরীক্ষা দিব জানি না, এখন কারেন্ট নাই, কি করব, কালকে সকালে কি পরীক্ষা দিব। আবার পরীক্ষার হলে গিয়ে আমাদের এই একই সমস্যা, কারেন্ট থাকে না, লিখতে পারি না ঠিকমতো, গরমে ঘেমে তারপরে আমরা অস্থির হয়ে যাই, আমরা ঠিকমতো পরীক্ষা দিতে পারি না। আমরা 10টা বছর কষ্ট করে যাইতেছি একটা এসএসসি রেজাল্টের জন্য। আমরা যদি এই রেজাল্টটা ভালো না করতে পারি তাহলে আমাদের পরিবারে আমাদের পরে কোনো লাভ হলো না। তো সো এই কারণে আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের কারেন্টটা যেন না যায়, সেই এই কারেন্টটা না যাওয়ার জন্য আমাদের এই ইটা করে দিক, আমরা ব্যবস্থা করে দিক, এই কারেন্টটা না যাওয়ার কারণে ব্যবস্থা করে দিক। আমরা আবার 9-এ নতুন কারিকুলাম পড়ছি, এবার 10-এ আমাদের নতুন আবার কারিকুলাম দিছে, পরপর শিক্ষামন্ত্রী চেঞ্জ করে, আমাদের কারিকুলাম চেঞ্জ করে। এই কারণে আমার পড়ার খুব ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এই কারণে আমরা ঠিকমতো পড়তে পারতেছি না, আবার সিলেবাসটাও কোনো শর্ট করে দেয় না, প্রশ্ন অনেক কঠিন আসে, প্রশ্ন কঠিন আসলে সেই কারণে আমরা পড়তেও পারি না, লিখতেও পারি না, আমরা কি করবো বুঝতেছি না। এসএসসি পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক, প্লাস এদেরকে এই যে এখন যে পড়ার যে একটা চাপ, সেই চাপে তারা আসলে বিদ্যুৎ না থাকার কারণে তাদের খুব সমস্যা দেখা দিতেছে। হ্যাঁ, আবার আসলে তো স্টুডেন্টরা এখন যে চাপ আছে, এগেরে সময় মতো বিদ্যুৎ না থাকলে এরা ওই ঘুমাইতে পারে না, এদেরকে আলাদা একটা সমস্যা দেখা দিতেছে। এবং সাধারণ জনগণও এই গ্রাম অঞ্চলে যে হারে বিদ্যুৎ যাইতেছে সব মানুষই আর কি অধিষ্ঠিত। আসলে এই মুহূর্তে লোডশেডিংটা এইভাবে দেওয়া ঠিক না, যেভাবে আসলে আমাদের এই স্টুডেন্টরা এই মুহূর্তে পরীক্ষা চলতেছে, লোডশেডিংটা কমাইলেই সবচেয়ে ভালো হয়। এটা সরকার যদি ওইভাবে উদ্যোগ নেয় আসলেই সম্ভব। বিদ্যুৎ না থাকার কারণে আমার ছেলে ঠিক মতন পড়াশোনা করতে পারতেছে না। পড়াশোনা যদি ঠিক মতন না করতে পারে তাহলে ওরা পরীক্ষা কিভাবে দিবে? তো বিদ্যুৎ থাকে না, রাত্রে পড়াশোনা করতে পারে না, ঘুমাইতে পারে না। সকালবেলা ঘুম থেকে সকালে একটু ঠান্ডা পড়ে, তখনই তো পরীক্ষা দিতে যাইতে হবে, তখন ঘুমাবে না, পড়াশোনা করবে না, পরীক্ষা দিবে যাবে। ওদের খুবই কষ্ট হইতেছে। পরীক্ষা কেমন আছে একমাত্র, কেমন হবে না হবে একমাত্র আল্লাহই জানে, আমাদের বলার কায়দা নাই। এইভাবে বিদ্যুৎ না থাকলে ক্ষতিই হবে, বোঝা যাইতেছে। খুব অশান্তির ভিতরে হয়ে গেছে, বুঝছো। এখন এই বিদ্যুতের কারণে আমাদের মুরব্বী এলাকা যারা আছে বয়স্ক লোক,
তারা এই বিদ্যুতের কারণে, বিদ্যুৎ যাওয়াতের কারণে তারা স্ট্রোক করে মারা যেতেছে, কত মারা যেতে, কত অসুস্থ করে দিতেছে। এখন এই বিদ্যুতের আমাদের খুবই প্রয়োজন। এই অবস্থায় আমরা অশান্তির ভিতরে, এই অশান্তির ভিতরে আমরা থাকতে চাই না। আমরা এই সরকার আমরা চাইছি শান্তির কারণে, কিন্তু আমরা সেই শান্তিটা আমরা বসবাস করতে পারছি না, আমাদের শান্তি চাই।